হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি প্যাকেট মশলায় কাচ্চি বিরিয়ানি রান্না করব। খুব সহজ, তাও আবার দমে দিব, কিন্তু আটা দিয়ে দম দেওয়া ঝামেলা ছাড়াই পাতলা কাপড় দিয়ে অসম্ভব মজার দমে এই কাচ্চি বিরিয়ানি রেস্টুরেন্ট স্টাইলে। চলুন দেখে নিই। কিন্তু খুবই ঝরঝরা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর যে মাংসটা সেটাও কিন্তু এই যে ধরলেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে, খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। গরুর কাচ্চি রান্না করার জন্য এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলো একটু বড় আর একটু পাতলা করে কেটে নিয়েছি। আর আজকে এই গরুর কাচ্চিটা আমি রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে রান্না করব। এখানে আমি রাঁধুনির প্যাকেট নিয়ে নিয়েছি। এই রাঁধুনির প্যাকেটের ভিতরে দুটো প্যাকেট থাকে, একটা হচ্ছে আস্ত গরম মশলা আর একটা হচ্ছে গুঁড়ো মশলা। আর এই মশলাগুলো দিয়ে পুরো 1 কেজি মাংসের জন্য হচ্ছে কাচ্চি রান্না করা যাবে। আজকে আমি 2 কেজি গরুর মাংস দিয়ে কাচ্চি রান্না করব। প্রথমে কিছু মশলা দিয়ে মাংসটা মেরিনেট করে নিব। আর এখানে আমি 2 টেবিল স্পুন নিয়েছি আদা বাটা, 2 টেবিল স্পুন রসুন বাটা, আর 1 টেবিল স্পুন নিয়েছি বাদাম বাটা। আর এখানে হাফ টি স্পুন নিয়েছি আমি জয়ত্রী বাটা। আর আপনারা চাইলে এই জয়ত্রীটা কিন্তু স্কিপ করতে পারেন। সবগুলো মশলা আমি দিয়ে দিব। তারপর আমি এখানে নিয়েছি 1 কাপের মতো টক দই, টক দইটা দিয়ে দিব। আর কিছু নিয়েছি আমি গুঁড়ো মশলা, এখানে 1 টেবিল স্পুন ধনে গুঁড়া, 1 টেবিল স্পুন জিরা গুঁড়া, আর হাফ টেবিল স্পুন নিয়েছি আমি মরিচ গুঁড়া। সবগুলো মশলা দিয়ে দিব। আর নিয়েছি আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, আমি এই পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিব। আর যেই পেঁয়াজে আমি তেলটা ভেজেছিলাম, আমি এই তেলটা দিব। এখানে 1 কাপ পেঁয়াজ বেরেস্তার তেল আছে, এটা আমি এখন দিব না, পরে দিব মশলাগুলো মেখে। তারপর আর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো মশলা আমি মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিব। প্যাকেটে যে মশলাটা আছে আমি পুরো মশলাটা দিয়ে দিব। 1 প্যাকেটের মশলাটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে আমি মেখে নিব। মেখে নেওয়া শেষ। এখন আমি পেঁয়াজ বেরেস্তার 1 কাপ তেল দিয়ে দিব। তারপর আবার খুব ভালোভাবে মাংসের সাথে আর মশলার সাথে মেখে নিব। মাংস খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। আর এটা এখন আমি ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে কিন্তু 3 ঘন্টা, যদি হাতে সময় থাকে 3 ঘন্টা, আর হাতে সময় না থাকলে কিন্তু 1 ঘন্টার জন্য মেরিনেট করে রাখবেন, তাহলে কিন্তু এটা খুবই ভালো হয়। আমি 2 ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো, একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসছি 2 ঘন্টা পর। এখানে আমি 1 কেজি পোলার চাল নিয়েছি। এটা হচ্ছে চিনি গুঁড়া পোলার চাল। আপনারা চাইলে কালি জিরা অথবা বাসমতি চাল দিয়েও এই কাচ্চিটা রান্না করতে পারেন। আজকে আমি চিনি গুঁড়া পোলা চাল দিয়ে আমি রান্না করব। প্রথমে আমি চালটা 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবো, তারপর ধুয়ে আমি এক্সট্রা পানিটা ঝরিয়ে নেব। আর এখানে কিন্তু আমি বলে দিচ্ছি 2 কেজি গরুর মাংসের জন্য আমি 1 কেজি পোলাও চাল নিয়েছি। আর 1 কেজি পোলাও চালে আমার 4 কাপ হয়েছে। এখানে 4 কাপ পোলাও চাল আছে। আমি প্রথমে চালটা ধুয়ে নিব। চাল ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি চালটা রান্না করব। এখানে রাঁধুনির যে আরেকটা ছোট প্যাকেট আছে, এটাতে আস্ত গরম মশলা। এখানে আমি সবগুলো গরম মশলাতে পোলাও রান্না করব না, আমি অর্ধেকটা দিয়ে পোলাও রান্না করব। আর যে শাহি জিরা, এটাও আমি পুরোটা পোলাওতে দিয়ে দিব। আর অর্ধেকটা আমি গরুর মাংসে দিব, অর্ধেকটা পোলাওতে দিব। একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন গরম হবে, এখন আমি এখানে 1 টেবিল স্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি। আর প্যাকেটের ভিতরে যে আস্ত গরম মশলাগুলো ছিল, অর্ধেকটা আমি গরুর মাংসতে দিয়েছি, আর অর্ধেকটা আমি পোলাওর পানিতে দিয়ে দিচ্ছি। এখন যে চালগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সেই চালগুলো আমি দিয়ে দিব। আমি কিন্তু একদম প্রায় 100%-এর মতো কুক করব না, 70%-এর মতো আমি এই পোলাও চাল রান্না করে নিব।
অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত, একটু নেড়ে চেড়ে দিব। আমার পোলাও রান্না কিন্তু শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম 100% কুক করিনি, ভিতরে কিন্তু একটা শাঁসালো ভাব আছে। এখন আমি চুলাটা অফ করে দিব, তারপর চালটা পানি থেকে ছেঁকে নিব। কাচ্চি রান্না করার জন্য এখানে আমি আলু নিয়েছি, এখানে 8-9টা আলু আছে। আলুগুলো একটু ছোট সাইজের, তাই আমি আস্ত নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার আর লবণ দিয়ে আলুটা হালকা একটু ভেজে নিব। এখানে আমি আলুগুলো ভেজে নিয়েছি। 10টা কাঁচামরিচ নিয়েছি আস্ত, 6টা আলু বোখারা আর 1 মুঠের মতো কিশমিশ নিয়েছি। এখন আমি এই কাচ্চিটা দমে দিব। এখানে আমি মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম, এটা 2 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখেছি। যেই পাতিলে আমি বিরিয়ানিটা দমে দিব, আমি সেই পাতিলেই ম্যারিনেট করে রাখা মাংসগুলো ঢেলে নিয়েছি। এখন মাংসগুলো একটু সমান করে দিব। যখন মাংসগুলো একটু সমান করে দেওয়া হয়ে যাবে, আমি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিব। আলুগুলো একটু ছড়িয়ে দিব। এখন দিয়ে দিব আমি যেই পোলাও রান্না করে সিদ্ধ করে রেখেছিলাম, এই পোলাওগুলো আমি মাংসের উপরে দিয়ে দিব। একটু সাবধানে দিতে হবে, পোলাওগুলো কিন্তু গরম আছে। আমি পোলাওগুলো একটু বিছিয়ে দিব। সম্পূর্ণ পোলাওটা আমি মাংসের উপরে বিছিয়ে দিয়েছি। এখন আমি কিশমিশ দিয়ে দিব, সেই সাথে আলু বোখারাগুলো দিয়ে দিব। তারপর আস্ত যেই কাঁচা মরিচ নিয়েছিলাম সেই কাঁচা মরিচটা দিয়ে দিব। আর 1 টেবিল স্পুনের মতো আমি ঘি দিয়ে দিব। 1 টেবিল স্পুন আমি কেওড়ার জল দিয়ে দিব। আর দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার। আমি একটু পানিতে কালারটা একটু গলিয়ে নিয়েছিলাম, সেটা আমি পোলাওর উপর দিয়ে দিব। 1 কাপ ভাতের মাড় দিয়ে দিব, যেটাতে আমি পোলার চালটা সিদ্ধ করেছিলাম সেখান থেকে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। আর আপনারা চাইলে কিন্তু এখানে 1 কাপ লিকুইড দুধও ইউজ করতে পারেন। এটা আমি দমে দিব। আর আজকে কিন্তু আমি এই কাচ্চিটা আটা দিয়ে দমে দিব না, আমি আজকে ভিজা সুতির কাপড় দিয়ে এটা আজকে দমে দিব। আর এটা দমে এইভাবে দমে দেওয়া খুবই সহজ। এখানে আমি পাতলা সুতির কাপড় নিয়েছি আর কাপড়টা কিন্তু খুব ভালোভাবে ভিজিয়ে চিপে নিয়েছি। এখন আমি এই হাঁড়ির উপরে পাতলা কাপড়টা এভাবে দিয়ে দিব। কাপড়টা কিন্তু অবশ্যই ভিজা হতে হবে। আর আপনাদের কাছে যদি এরকম কাপড় পাতলা কাপড় না থাকে, আপনারা কিন্তু যে আমরা গামছা ব্যবহার করি পাতলা গামছা, সেই গামছাটা ভিজিয়ে এভাবে পুরো হাঁড়ির উপরে দিয়ে দিবেন। তারপর একটা ঢাকনা দিয়ে দিব। তারপর আমি এই কাপড়টা আমি চারপাশ থেকে এভাবে হাঁড়ির উপরে উঠিয়ে দিব। তারপর এটা আমি চুলায় বসিয়ে দিব। চুলার আঁচটা প্রথমে আমি হাইতে রাখবো। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি দমে বসিয়ে দিয়েছি। এটা হতে আমার 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগবে। আর চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। আমি কিন্তু নিচে একটা তাওয়া দিয়ে তারপর আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। ফিরে এলাম 50 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে দেখব কি অবস্থা। আমি কিন্তু দেখতেই পাচ্ছি খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আর আমার রান্নাটাও একদম শেষ। এখন আমি চুলাটা অফ করে দিব, তারপর পরিবেশন করে আপনাদের একটু দেখাবো। আশা করি আজকের এই প্যাকেট মশলা দিয়ে খুব সহজেই কাচ্চি বিরিয়ানির রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই